রাষ্ট্রের উপরে পাবলিক কলে চড়াও হবে। এরপরে এরা মায়ের খাইতে থাকবে। মানুষের ক্ষোভ ঝাড়ার মতো একটা উপলক্ষ তো সহজে পাওয়া যায় না, পাওয়া গেছে, মানুষ কেন এটা ছেড়ে দিবে। যাই হোক, এবার আজকের আলাপে আসি, গুরুত্বপূর্ণ আলাপ কলে। জামাত 10 দফা প্রস্তাব দিচ্ছে, ভালো কথা, কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে, তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন। এটার মানে কি জানেন? মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট 10 লাখ, মানে মোট ভোটার আর কি। তো ইলেকশন হইলো বিএনপি পেলো 5 লাখ, জামাত পেলো 3 লাখ। এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন? যাই হোক, এটা হিসাবের জন্য আর কি। আওয়ামী লীগ পেলো ধরেন 1 খান ভোট, তাও চূড়ান্ত গণনা ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, তো জিতবে তো বিএনপি, তাই না? তো এখন যে জামাত যে 3 লাখ ভোট পেলো, এটা তো পুরাই লস জামাতের জন্য। সে বলতেছে না, 300 আসনে যত ভোট পড়বে সেই ভোট, মোট ভোটের যত শতাংশ, 300 আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে। তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না, তারা যদি সব মিলায় 1% ভোটও পায়, তাইলে তারা 3টে সিট পাবে, বুঝছাও? যদি 0.5% পায়, তাইলেও একটা সিট অন্তত পাবে। ছোট দলের জন্য খারাপ না, সিট বাড়ে এতে। ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে। তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে, তাহলে তো ভালোই, তাই না? পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে, তাই না? আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিছি আমরা, আছে তো, আনিনি কে? পশ্চিমে LGBTQ রাইটস এর ইস্যু আছে, আমাদের দেশের লোকেরা মেনে নিবে? পশ্চিমে মদ খাওয়া, জুয়া, ক্যাসিনো মেনে নিবে? আমাদের দেশে মেনে নিবে না। তার মানে পশ্চিমে আছে, এটা কোনো সাফাই হইতে পারে না। হ্যাঁ, ছোট দলের জন্য এটা ভালো। তো জামাত কি ছোট দল নাকি? মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে। ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা, ওই চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত। আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা, করলে কেন উচিত, না করলে কেন উচিত না। আসেন এটা আমরা আলাপ করি। জামাতের লোকেরা একটু আপনারা দেখেন, একটু বুঝে নিয়েন। আপনারা তো বেশি বুঝেন, শুনলেন লাগে আমার কথা। আসেন শুনি। আমি প্রথমে আপনাদের এই দাবির ইতিহাস শোনাবো, তাইলে আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন, কিন্তু আপনি নিজেই বুঝবেন যে এটা কার দাবি, আসলে কারা এই দাবি তুলিচ্ছে। প্রথম দাবি তুলিছে কে জানেন? জানেন না? এই 1994 সালে দাবি তুলেছিল সিপিবি, বুঝছাও? তারপরে দাবি তুলিছে কে? জাতীয় পার্টির জিএম কাদের, বুঝছাও? 2 মাল লাইনে এসে গেল, বুঝছাও? আপনাদের মনে আছে না, জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া গিয়া বার্তা নিয়ে আসছিল, আবার কইছিল কওয়া যাবে না, কি কয়ে দিছে ইন্ডিয়া। তারপরে কইছে কে? চরমোনাই। আপনার কি একটা প্যাটার্ন দেখবার পাচ্ছেন? জামাতের ভাইরা প্যাটার্ন দেখবার পান যে 3টা দল, আমি কইবার চাইতেছিলাম না, তাও কয়া দিই আর কি। এটা মানুষে মনে করে, আমি কিন্তু কই নাই কিছু, বুঝছাও? 3টা দল ইন্ডিয়ার খুব ঘনিষ্ঠ বলে কথিত আছে। চরমোনাইয়ের ভাইরা মাইন্ড করেন না, এটা আপনাদের সম্পর্কে পারসেপশন। আমি কইছি জন্য তা কিন্তু না, এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন। কিন্তু আপনাদের সম্পর্কে সমাজে এই কথা চালু আছে, কিন্তু আপনারা যদি মনে করেন যে চালু নাই, তাইলে আপনারা রাজনীতি করার জন্য সাবালক হয়ে ওঠেননি, বুঝছাও? আসলে এই সংখ্যানুপাতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা। তাহলে ইন্ডিয়া কেন এই সংখ্যানুপাতিক নির্বাচন প্রমোট করছে? এটার ইন্টারেস্টিং আলাপ। আসেন সে আলাপটা দেখি। ভারত বাংলাদেশে এখন 2টা জিনিস চায়, ও তো তালুকদারি গেছে, এখন 2টা জিনিস চায়। এক, বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে। 2, আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কইরা নেয়। এই 2টা উদ্দেশ্যই সফল করবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা, বুঝছেন? এটা কিন্তু ভয়ানক একটা দাবি করেছে জামাত, বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে। আসেন আমরা দেখি কিভাবে। আসেন প্রথম ইস্যুটা দেখি। ধরেন যে এই যে বিপ্লব হয়নি, এরকম একটা অবস্থায় নির্বাচন হইতেছে আর কি। হ্যাঁ, বিপ্লব হয়নি এটা ধরে নেন আর এইটা যে অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আমরা একটা নির্বাচনের মধ্যে যাইতেছি। আওয়ামী লীগ বিএনপি উভয়ের নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এমনকি মতাদর্শগত ভাবে বা কৌশলগত ভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না কইরাও কিন্তু এই 2 দলের জেতার সম্ভাবনা আছে। তার উপরে যদি তাদের মাঝে একটা দল জোট গঠন করে ফেলে এবং অন্যটা জোট গঠন না করে, তাহলে যে দল জোট গঠন করবে সেই দলের জয়ের সম্ভাবনা বেশি। আরো স্পষ্টভাবে বলতে গেলে উদাহরণ দিই একটা, বিএনপি যদি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, জামাতও যদি একই কাজ করে এককভাবে, অন্যদিকে আওয়ামী লীগ যদি তার ছত্রছায়ায় থাকা জাপা এবং অন্যান্য সিপিবি টিপিবি সব দলগুলোর সাথে জোট গঠন করে, তাইলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট বিএনপিকে পরাজিত করে দেবে, সম্ভাবনা বেশি। এবং
সংসদে অধিকাংশ আসন আওয়ামী লীগের জোট নেবে। আবার উল্টা দিকে বিএনপি এবং জামাত যদি 2001 সালের নির্বাচনের মতো জোট গঠন করে ফেলে তাহলে